মুসলমান মুসলমান মারামারি করা হারাম। কারণ এখন তো আমরা এক জাতি নাই, আমি বারবার এই কথাটা বলছি। এক জাতি হওয়ার জন্য একটা উপাদান লাগে, এটা আল্লাহর হুকুম, ওটা নাই। একজন নেতা লাগে, ওটা নাই। আল্লাহর আইন মানতে হয়, ওটা নাই। কাজে আল্লাহর সংজ্ঞা মোতাবেক এরা মোমেন না, মুসলিম না, উম্মতে মুহাম্মদী না। এরা হলো বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, পথভ্রষ্ট, নানান ফেরকা মাযহাবে বিভক্ত, নতজানু, শিরিক কুফরে নিমজ্জিত একটা পথহারা জনগোষ্ঠী। এরা মুসলমানের সংখ্যায় পড়ে না, সোজা কথা। এখন নিজেরা দেখবেন, আমাদের বাংলাদেশে দেখেন হাসিনা যখন পালাইলো, দেখেন আমি একটা উদাহরণ দিচ্ছি, হাসিনা যখন পালাইলো, আচ্ছা বাংলাদেশের সম্পদ একদল আরেক দল ধ্বংস করছে না? রাষ্ট্রের সম্পদ, ফ্লাইওভারে আগুন দিছে, মেট্রো রেলে আগুন দিছে, টেলিভিশন সেন্টারে আগুন দিছে, দলীয় নেতা কর্মীদের বাড়িতে হামলা চালাইছে, লুটপাট করছে, মানুষ মারছে, মাছের ঘেল লুট করছে, ইন্ডাস্ট্রি, এই যে গাজী টায়ার, পুরা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি লুট করে আগুন লাগাই দিচ্ছে। কারা? এই একদল আরেক দল, এরা মুসলমান তো। কাজেই এটা আল্লাহর লানত, আল্লাহর শাস্তি। এখন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এই শাস্তি থেকে কেউ বাঁচাতে পারবে না।